ভিডিওর শুরুটা দেখে একটু অন্যরকম লাগছে, তাই না? লাগাটা তো স্বাভাবিক। সেদিন গিয়েছিলাম আমাদের মধ্যমগ্রাম একটা সিআরসি প্রোগ্রামে। আমি যেহেতু হার্বাল লাইফ করি, তো হার্বাল লাইফ যারা করেন তারা জানেন এই সিআরসিটা প্রত্যেকটা অ্যাসোসিয়েট মেম্বারদের জন্য কতটা এক্সাইটমেন্টের একটা কাজ করে। তো গত 8 তারিখ রবিবার ছিল আমাদের সিআরসি মধ্যমগ্রামে। তো আমি আমার পুরো পরিবারকে নিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে, মানে আমার সাথে আমার দিদি, মা আর 2 ছেলে ছিল। তো সবাই মিলে আমরা বগুড়া থেকে ট্রেন ধরেছিলাম 6টাতে। তো দেখুন কি সুন্দর সকালের পরিবেশটা, জানলা দিয়ে কিন্তু পুরো পরিবেশটা উপভোগ করতে করতে আমরা সবাই চলে গেলাম মধ্যমগ্রাম। ট্রেন থেকে নেমেই দেখি অনেকগুলো এরোপ্লেন মাথার উপর দিয়ে সবাই চলে গেল। তো ছেলেরা দেখে ভীষণ এক্সাইটমেন্ট ছিল, মানে এক্সাইটমেন্ট কাজ করছিল। তো আমি আবার একটু ভিডিও ক্যাপচার করলাম। ট্রেন থেকে নেমে একটা অটো রিজার্ভ করে আমরা চলে গেলাম আমাদের স্কাউট গার্ডেনের উদ্দেশ্যে। মোটামুটি ট্রেন থেকে নেমে অটোতে 15 থেকে 20 মিনিট লেগেছে। তো এটা ছিল আমার সেকেন্ড টাইম রিকগনিশন হার্বাল লাইফ জার্নিতে। আসলে হার্বাল লাইফটা আমার একটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম একটা ভালোবাসা। আমি খুব পছন্দ করি হার্বাল লাইফ। জানি না কীভাবে এত ভালোবেসে ফেললাম, বাট হার্বাল লাইফ ছাড়া যেন আমি কিছুই নিজেই বুঝতে পারি না। আসলে নিজে যে ভালো আছি, নিজের হেলথটাকে ভালো রাখতে পারছি, তো সব থেকে বড় বিষয় হচ্ছে এইটাই আমার হার্বাল লাইফে মানে এখনও পর্যন্ত স্টে করার। তো ঢুকেই দেখলাম এরকম একটা সুন্দর গার্ডেন টাইপের ছিল, যেখানে দুটো আলাদা আলাদা সেপারেশন করা কটেজ টাইপের ছিল। তো আমাদের ওই যে কর্নারে যেটা রয়েছে সেটাতে আমাদের মানে বুক করা হয়েছিল। তো আমরা উল্টো গেট দিয়ে ঢুকে গেছিলাম ফার্স্টে, তারপর আবার ব্যাক করে এসে এই মেন গেট দিয়ে ঢুকলাম। তো এসে দেখি সুন্দর করে সাজানো ছিল মেন গেটটা থেকে শুরু করে ভিতরের ডেকোরেশনটাও জাস্ট অসাধারণ ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এটা ছিল আমার 35 অ্যাচিভমেন্টের রিকগনিশন। তো এখানে এই দিনটাতে আসলে বোঝা যায় যে কত মানুষ কত কিছুভাবে কত এগিয়ে রয়েছে, মানে সবার হেলথটা ভালো রেখেছে, নিজেদের আর্নিংটা ভালো করতে পারছে। তো সকালে ভিতরে ঢুকেই আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর এই যে সবাই মিলে ওয়েট করছিলাম আমাদের সিনিয়র, আমার স্পন্সার ম্যাডাম বর্ণালী হালদারের জন্য। তো আমি তো সত্যি বলতে আমি ওনাকে ভীষণভাবে ফলো করি। আমি মনে করি যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস এদেরকে ফলো করে লাইফে কী হবে, এমন মানে রিয়েল কোনো মানুষকে ফলো করা উচিত, যাকে দেখে আমরা মোটিভেশন পাবো, যাকে দেখে যার মতো আমরা হতে পারবো। দেখো বেসিক্যালি আমরা কোনো অ্যাক্টরকে যদি আমরা ফলো করি, তার মতো তো আমরা হতে পারবো না, তাই না? যদি আমি কোনো রিয়েল মানুষকে ফলো করি, অবশ্যই আমি চেষ্টা করতে পারি যে তার মতো যাতে আমি হতে পারি। আর আমার জীবনে দেখা একজন আইডিয়াল ওমেন যদি কেউ হয়, সেটা আমার কাছে বেস্ট লাগে বর্ণালী হালদার ম্যাডামকে। কারণ ওনাকে আমি লাস্ট 7 ইয়ার্স ধরে ফলো করছি, মানে জাস্ট ভাবা যায় আমি ওনাকে 7 বছর ধরে ফলো করছি। তো এতদিন ধরে ওয়েট করে করে অ্যাটলিস্ট মানে এখন আমি কিছু একটা করতে পারছি, মানে হার্বাল লাইফের একটা পার্ট হতে পেরেছি। এটাই আমার কাছে অনেক পাওনা। কারণ আমি যখন ওনাকে ফার্স্ট ফেসবুকে দেখেছিলাম, তখন থেকে আমি ভাবতাম যে ওনার মতো লাইফস্টাইল, ওনার মতো লিডারশিপ আমিও করবো আমার জীবনে। তো এটা ছিল আমার 35 অ্যাচিভমেন্ট। তো এখন প্রোগ্রামটা অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো আমি এত কথা বলছি। তো মোটামুটি সার্টিফিকেশান আর একটা ছোট্ট ফুলের একটা বুকে ছিল। আমি চাই যে এই ছোট ফুলের বুকেটা যেন অনেক 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 বড় হয়, অনেক বড় কিছু অ্যাচিভ করব। তো এই সার্টিফিকেশানের জন্যই কত মানুষ কত দূর দূর থেকে এসেছে, জাস্ট ভাবা যাচ্ছে না। একটা সার্টিফিকেশান একটা মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্স আমি মনে করি। হ্যাঁ, আমাদের অ্যাচিভমেন্টগুলো হয়তো ছোট হতে পারে, বাট ভালো লাগাটা অনেক বড়। কারণ এতগুলো মানুষের মুখের হাসি দেখে নিশ্চয়ই সেটা বোঝা যাচ্ছে। তো এখানে আরও অনেক অ্যাচিভমেন্ট ছিল, 42% আপ টু 50%, সুপারভাইজার কোয়ালিফায়ার, গোল্ড অ্যাচিভমেন্ট। তো এগুলো সব ধীরে ধীরে ধাপে ধাপে আমি নিশ্চয়ই করতে পারবো। আমি চাই আমাদের এই কমিউনিটিতে আরও মানুষ অ্যাড হোক, সবাই ভালো থাকুক। মেন হচ্ছে হেলথটাকে ভালো রাখা। আমার একজন অ্যাসোসিয়েট খুব ভালো কাজ করছে, সেটা হচ্ছে আমার দিদি। তো যাই হোক, আমি চাই আমার টিমটা অনেক বড় হোক। আমি যেরকম বর্ণালী হালদারকে দেখি,
আমি ওনাকে যেরকমভাবে দেখি আমি চাই আমিও ওনার মতো ওনার জায়গা থেকে আমি যেন অ্যাচিভ করতে পারি জীবনে, এটুকুই আমার চাওয়া। অবশ্যই আমার ওনাকে খুব ভালো লাগে, উনিও আমাকে অনেক মোটিভেশন দিচ্ছে যে না তুমি করো, তুমি পারবে, তোমার দ্বারা হবে। তো এটা একটা বড় পাওনা। তো বলে না যে চাই তো সে পাই, তাই না? আমি চেয়েছিলাম 7 বছর পরে হলেও কিন্তু এখন পেয়েছি, এটাই আমার জীবনের সবথেকে বড় বিষয়। আর যাই হোক, এখন আমাদের রিকগনিশনটা কমপ্লিট হয়ে গেল, এরপর আরও পরপর অনেক রিকগনিশান ছিল, ওগুলো হবে। তো আমি চাই যে আমার অ্যাসোসিয়েট যারা আছে আমার ডাউনলাইনে এখন, তারাও এই সমস্ত অ্যাচিভমেন্টগুলো পাক। তারপর মাঝখানে ছিল একটা লাঞ্চ ব্রেকটা করে দিন আবার বাকি প্রোগ্রামটা ছিল। তো আর যেহেতু আমরা অনেকটা দূরে থাকি, আমাদের একটা ব্যাকের একটা বিষয় ছিল। আর এখন তো ম্যাডামের মানে অরালি ম্যামের জাস্ট একটা অসাধারণ এন্ট্রি ছিল যে, আর গানটা তো জাস্ট ওয়াও ছিল, মানে এই গানটা আমার ভীষণ পছন্দের। গান থাকলে আবার অনেক সময় আমাদের কপিরাইট ক্লেম আসতে পারে, তবুও কোনো ব্যাপার না, আমার এই গানটা এতটাই ভালো লাগে তো আমি একটু রাখলাম, আর তার সাথে একটু ভয়েসটাও অ্যাড করলাম যাতে কপিরাইট ক্লেমটা না আসে, জানি না কী হবে। তো জাস্ট ওনাকে দেখুন আপনারা, বা দেখো, মানে সত্যি আমার এত ভালো লাগে কেন ওনাকে আমি নিজেও জানি না। আমি একদিন ওনার জায়গাতে আমি নিজেকে দেখতে চাই, এটুকুই আমার জীবনের একটা স্বপ্ন। মানে এটা পূরণ হলেই যেন আমার লাইফের অনেকটা কিছু, সমস্ত ইচ্ছেগুলো যেন পূরণ হয়ে যাবে। তারপর কিছু ফটোস তোলা হয়েছিল, দেন আমরা 4টের মধ্যে ওখান থেকে আবার বেরিয়ে গেছিলাম, কারণ আমরা সেই শিয়ালদা গেছিলাম, শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা আবার বগুড়াতে ব্যাক করেছি। তো মোটামুটি সেই দিনটা তো ভীষণ ভালো করে কাটিয়েছি আমরা, আর চাই আমার জীবনে আরও এরকম দিন আসুক।